বন্দে গুরুপদনন্দন ভক্তবৃন্দ সহনীতম শ্রী চৈতন্য প্রভুং বন্দে নিত্যানন্দ সহোদিতম শ্রী নন্দনন্দনং বন্দে রাধিকা চরণোদয়ম গোপীজন সমাযুক্তম বৃন্দাবন মনোহরম শ্রী চৈতন্য মুখোদ্গীর্ণ হরে কৃষ্ণীতি বর্ণকম নিমজ্জন্তং জগৎ প্রেপনি বিজয়ন্তং তদাহ ছন্তাবতার বহুবা পুষ্কর নাবাস্য সর্বত ভদ্র কৃষ্ণ দৈন্য কোবালতাস্য বিপ্রমোদ ভবতি হরে কৃষ্ণ হরে নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং তত জয় মুদীরয় হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সুইতং সুইতং নিত্যং গীতং গীতং মুদা চিন্তিতং চিত্তং ভক্ত চৈতন্য চৈতামৃতম চৈতন্য চৈতামৃত নিত্যকর পান যা হইতে প্রেম ভক্তি কৃষ্ণ তত্ত্ব জ্ঞান। যাই হোক, চৈতন্য চৈতামৃত জয়যুক্ত হন। আমরা এখন আস্বাদন করছি সার্বভৌম সংবাদ। গুরু মহারাজের বহু গ্রন্থ, সবচেয়ে প্রিয় ছিলেন শ্রীমৎ ভাগবত আর এই চৈতন্য চৈতামৃত। যেখানে যাই এই দুটো গ্রন্থ গুরু মহারাজ কর্মচারী থাকবেন। এটা জীবন স্বরূপ। যিনি চৈতন্য চৈতামৃতকে যিনি জীবন না করতে পারেন, তিনি ভজন সাধন কি বুঝতে পারবেন না। শ্রীমৎ ভাগবতকে যিনি জীবন না করতে পারেন, ভজন রাজ্য কি কিছু বোঝা যাবেন না। এই চৈতন্য লীলা আর কৃষ্ণের লীলা মানে যুগপৎ। এই ভাগবত সিদ্ধান্ত গৌরসুন্দর তিনি এই যত লীলা করেছেন, চৈতন্য ভাগবত চৈতন্য চৈতামৃত দুই হবে, দুটো গ্রন্থ প্রকাশ, স্বয়ং রূপের প্রকাশ। চৈতন্য ভাগবত 24 বছর নদিয়া থেকে যে সমস্ত লীলা করেছেন স্বয়ং রূপে, তিনি স্বয়ং রূপে লীলা করেছে 24 বছর। সেটা নবদ্বীপ স্বয়ং গৌর। যেমন কৃষ্ণ স্বয়ং কৃষ্ণ, তিনি বৃন্দাবন ছেড়ে কোনো জায়গায় যান না, তদ্রূপ স্বয়ং গৌর তিনি নবদ্বীপ ছেড়ে কোনোদিন কোনো জায়গায় যায় না। কারণ এটা কি সিদ্ধান্ত দিয়েছেন কে? এইটা সিদ্ধান্ত দিয়েছেন রূপ গোস্বামী পাদ লঘু ভাগবতামৃতে। কৃষ্ণ অন্য যদুসম্ভূত বলেছেন, কৃষ্ণ অন্য যদুসম্ভূত তিনি শ্লোকে ব্যাখ্যা করেছেন যে তিনি কখনো বৃন্দাবন ছেড়ে কখনো যায় না। তদিগাত্মা স্বরূপে 24 বছর তিনি যে কি লীলা করেছেন তদিগাত্মা রূপে, যেমন কৃষ্ণের তদিগাত্মা রূপে তিনি চতুর্মুখ প্রকাশ করেছেন। বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, আমার গৌরসুন্দরও এই কলিযুগে তদিগাত্মা স্বরূপে তিনি চতুর্ভুগ প্রকাশ করেছেন। যা গুরু মহারাজ এই বিচারগুলো তুলে ধরেছেন গৌর ভাগবতামৃতে। এই পাঠ করেছিলাম না, সম্পূর্ণ পাঠ করেছেন। গৌর ভাগবতামৃতে সম্পূর্ণ প্রকাশ করেছেন। বাসুদেব তত্ত্ব তদেকাত্মা স্বরূপ, তদেকাত্মা গৌর, তিনি বাসুদেব স্বরূপ। আর শঙ্কর্ষণ নিত্যানন্দ তারা তদেকাত্মা। যেমন স্বয়ং ভগবানের তদেকাত্মা রূপ আছেন, তদ্রূপ স্বয়ং নিত্যানন্দের তদেকাত্মা রূপ আছেন। স্বয়ং ভগবান আর স্বয়ং নিত্যানন্দ বলরাম, এরা নিত্যানন্দ যে কলিযুগীতে আর বলরাম স্বরূপ তিনি দ্বাপর যুগীতে। স্বয়ং বলরাম আর স্বয়ং কৃষ্ণ এরা যশোদার নিত্যপুত্র। শুনেননি না? যশোদার নিত্যপুত্র কোথায় দেখিয়েছেন? একদিন
তিনি একদিন তিনি পরীক্ষা করবেন মাকে, দেখি মা আমাকে বেশি ভালোবাসেন কি কানাইকে বেশি ভালোবাসেন। তার জন্য একদম কানাই অন্যত্তরে গেলে কানার বেশ ভূষণ চূড়া বাঁশি সব পরিধান করলেন, করে মায়ের কাছে গেলেন, যশোদা মায়ের কাছে। যশোদা মায়ের কাছে যেই আপুত্র পুত্র বলে তাকে মুখে চুম্বন, গোপালকে দেখে যেমন মায়ের স্তন স্খলিত হতেন দুধ দুধ, ঠিক বলরামকে দেখে সেই ভাব। তারপর বুঝলেন বললাম না মা কানার প্রতি যেমন বাৎসল্য আমার প্রতি সেই বাৎসল্য সমানভাবে আছে। তিনি পরীক্ষা করলেন মাকে, বলরাম পরীক্ষা করলেন, মায়ের মা বলরামের পরীক্ষায় পাশ করলেন না, সমানভাবে আছে। তখন তিনি সেই বেশভূষণ তিনি সম্বরণ করতে যাবেন, এমন সময় কৃষ্ণ এসে গেছেন। ওই বেশভূষণ তিনি আর সম্বরণ করতে পারলেন না। সামনে দেখলেন দুই ভাই, যশোদা দুই জনকে এরকম কোলে করে নিয়ে অশ্ব বিসর্জন করতে লাগলেন, তোমরা দুইজন আমারই পুত্র। এই জন্যে কৃষ্ণের হাতে চূড়া বাঁশি লাঠি, বলরামের তিনি হাতে ওই লাঠি বাঁশি একই ওই পুত্র চূড়া। ওই রূপ যশোদা দেখেছেন বলে ওই নন্দলায়ে দেখবেন বলরাম আর কৃষ্ণ একই রূপ, দেখেছেন না? একই রূপ। হ্যাঁ হ্যাঁ, নন্দলায়। এটা হচ্ছে ব্রজ মহত্তে, ব্রজ মহত্তে এই বর্ণনা দিয়েছে, ব্রজধাম মহত্তে, ব্রজমন্ডল মাহাত্মে এগুলো বর্ণনা করেছে। তখন ওই জন্য ওই রূপ আজও পর্যন্ত। তবে কি দুই ছেলে দুইজনের প্রিয়, বড় ছেলে বাবার প্রিয়, ছোট ছেলে মায়ের প্রিয়। তার জন্যে যশোদা মায়ের পাশে দাঁড়িয়ে আছেন, কৃষ্ণ বলরামের পাশে আছেন, তাই না? নন্দ মহারাজের পাশে আছেন নন্দগ্রামে ওই মূর্তি। তার জন্যে শাস্ত্র বলছেন, আমাদের গোস্বামীগণ পুরাণান্তর বললেন, বলরামের তদ্রূপ তদেকাত্মা রূপ। কৃষ্ণ যখন তদেকাত্মা রূপ তিনি মথুরা দ্বারকা কুরুক্ষেত্রে ত্রিধামে যাওয়া আসা করেন, আমার বলরাম তাই থাকে, তিনি তার তদেকাত্মা রূপ। তিনি তদেকাত্মা রূপের রোহিণীর নিত্যপুত্র, আর ভগবান তদেকাত্মা ছবে তিনি দেবকের নিত্যপুত্র, আর স্বয়ং রূপের নন্দ যশোদার নিত্যপুত্র। এটা হরিবংশে বর্ণনা করেছে। এটা প্রমাণ দিয়ে কথা বলতে হয়। হরিবংশ একটা গ্রন্থ আছে, হরিবংশে বর্ণনা দিয়েছেন। একই সময়ে দুইজনের জন্ম, বাসুদেব ভগবানের জন্ম, আবার নন্দনন্দন ভগবানের জন্ম। কিন্তু লীলা শক্তি কৃষ্ণ স্বয়ং কৃষ্ণকে দেখতে দেননি বসুদেবকে, নিজেকে তুমি আমাকে আস্বাদন করে দাও, কারণ তুমি দেখতে পারে যদি, তাহলে আমার এই দুই যুগপথ লীলা হবে না। তার জন্য যোগমায়া স্বয়ং কৃষ্ণকে আস্বাদন করে দিলেন। আর বসুদেব যে দেখলেন শুধু একা ওই কন্যাকে। হ্যাঁ, এই জন্য সব বর্ণনা আছে ব্রহ্মপুত্র পুরাণে। এই জন্য একই সঙ্গে তাদের বলরামের নিত্য তিন তদেকাত্ম স্বরূপে রোহিণীর পুত্র। এই রোহিণীকে তিনি সেই কতরু কশ্যপের স্ত্রী, সেই কতরু সর্পদের মাতা, সেই কশ্যপের স্ত্রী, তিনি রোহিণী হয়েছেন। আবার ওই বলরাম হলেন তার পুত্র। আর যিনি অদিতি
তিনি হলেন দেবকী। এই জন্য কশ্যপের স্ত্রী ছিলেন কতজন? 18 জন। ওই কশ্যপ, হ্যাঁ, 18 জন স্ত্রী। কতনু, দিতি, অদিতি, অঞ্জনা, বিনুতা, এইরকম ভাবে 18 জন স্ত্রী। 18 স্ত্রীর থেকে সমস্ত বংশ বিস্তার হয়েছে, সৃষ্টি বিস্তার হয়েছেন। জগৎ ভরিয়ে গেছেন কশ্যপ থেকে। তিনি মরিচির পুত্র, হ্যাঁ, মরিচির পুত্র কশ্যপ, তিনি জগৎ ভরিয়ে গেছেন। আবার তিনি যখন আবার কৃষ্ণলীলায় আসলেন, ওই কৃষ্ণলীলায় তিনি হলেন বসুদেব। ওই যে আগে যে 18টা পত্নী ছিলেন, সেই 18টা পত্নী হলেন আবার বসুদেবের পত্নী 18টা। বাসুদেবের 18টা মা কখন বলেছিলেন? কৃষ্ণ যখন যশোদা মায়ের জন্য কাঁদছিলেন, মথুরায় চিলিকাটা উঠে ছাদে উঠিয়ে আমাদের উদ্ধব চিন্তা করছেন, হায় হায়, সখা কোথায় গেল, খুঁজে পাচ্ছেন না। তারপর ছাদের উঠে গেলেন। তিনি কেবল কাঁদছেন। কার জন্য? এক যশোদা মায়ের জন্য, আর এক রাধার জন্য। কেবল তিনি ফপি ফপি কাঁদছেন। উদ্ধব বলছেন, সখা তুমি কাঁদছো কেন? মায়ের জন্য কাঁদছে। তখন তিনি বলেছিলেন, কোন মায়ের জন্য? তোমার এখানে তো 18টা মা। কে বললেন? উদ্ধব বলছেন, তোমার এখানে 18টা মা, তাহলে মাকে ডাকবো? বলেন না, এই মা না। তবে কোন মার জন্য কাঁদছো? আমি যশোদা মায়ের জন্য কাঁদছি। মা আমার অনেক আছে, কিছু যশোদা মায়ের মতো এরকম মা, এরকম বাৎসল্যবতী দ্বিতীয় কেউ নেই। তার জন্য কাঁদছে। দেখিয়েছে। অথচ 18টা মা বাসুদেব ভগবানের, অর্থাৎ বসুদেবের 18টা পত্নী। সেই যুগে না, দাপর যুগে যারা ছিলেন, এটা দাপর যুগে, সত্য যুগে তারা ছিলেন, তারা হলেন এখন বসুদেবেরই সব পত্নী। অপূর্ব লীলা মাধুর্য। তার জন্য বলছেন, বলরাম তদিকাত পর চতুর্ভুহ, কৃষ্ণের যেমন চতুর্ভুহ, হ্যাঁ, বাসুদেব ভগবান 18, কৃষ্ণের বসুদেবের 18টি পত্নী। সেই কশ্যপ ছিলেন, এখন বসুদেবের হলেন। যুগে যুগে তারাই আসে। তবে কলিযুগে ততক্ষণ বিচারগুলো তুলে ধরেন। ওই দেবকীর মধ্যে যেমন বাসুদেব মায়ের ভাব ছিলেন, সেই ভাবটা এখন 3 ভাব একভাবে উপস্থিত। যশোদা স্বয়ংরূপ, আর স্বয়ংরূপের মধ্যে দেবকীর ভাব আর রোহিণীর ভাব, এক যশোদার অঙ্গে থেকে ভাব প্রকাশ। এটা কোথায় দিয়েছেন? এই ভাবটা কোথায় পাওয়া গেছেন? ভক্তমাল গ্রন্থে এটা পাওয়া গিয়েছে। সেটা ভাবটা দিয়েছেন কি? বিশ্বরূপ। এই যুগিতে হলেন বলরাম, আর তার দিলেন বিশ্বরূপ। হ্যাঁ, এই জন্য রোহিণীর যে অংশ ওই শশীমার মধ্যে আসেন, তার জন্য তার পুত্র হলেন, ওই জন্য তার পুত্র হলেন কে? বিশ্বরূপ। আর দেবকীর যে ভাব ছিলেন, সেই দেবকীর ভাব, ওই দেবকীর ভাবটা হলেন ওই বাসুদেব ভগবান, অর্থাৎ বাসুদেব রূপ ধারণ করেছেন মহাপুরুষ সন্ন্যাস ভাব। তখন বাসুদেব সন্ন্যাস, তিনি বাসুদেব গৌর।
বাসুদেব গৌর তিনি যে যাওয়া আসা করেছেন না মথুরায়, দ্বারকায়, কুরুক্ষেত্রে, আর এই বাসুদেব গৌর তিনি উত্তর ভারত, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, পুরী এই করেছেন। ওইটা দেবকী ভাবের অংশের দেবকী ভাব, ওই বাসুদেব ভগবানের অবতার। যেমন বাসুদেব ভগবান দেবকীর থেকে প্রকাশ, আর স্বয়ংরূপের যে অংশ তিনি হলেন ওই স্বয়ংরূপ বলেন জগন্নাথের স্ত্রী শশী মাতা, আর তিনি তখন ওই নবদ্বীপ ছেড়ে কোনোদিন কোনো জায়গায় যায়নি। আজ কালকে পড়ছিলাম, এটা অপূর্ভাব গ্রন্থ পড়লে মধুর মধুর পাওয়া যায়। তার জন্য এই তদেকাত্ম স্বরূপের যে লীলা, দুই জায়গায় স্বয়ং রূপের লেখক হলেন বৃন্দাবন দাস ঠাকুর, ব্যাসদেব, আর তদেকাত্ম স্বরূপে তিনি যে লীলা করেছেন সেই লীলা হলেন এই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রকাশ করলেন। তাই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি বলছেন, চৈতন্য চৈতামৃত নিত্য কর পান, যা হইতে প্রভক্তি কৃষ্ণ তত্ত্ব জ্ঞান। এই চৈতন্য চৈতন্য নিত্য পান করলে কি হবে? প্রেমভক্তি হবে। আর কৃষ্ণ কি সেই তত্ত্বজ্ঞান উদয় হবে একমাত্র চৈতন্য মহাপুরু করুণায়। তবে একদিন দুদিন পান করলে যেমন জীবিত থাকা যায় না, একদিন খেলে যেমন সারা জীবন বেঁচে থাকা যায় না, তত প্রতিদিন খেতে হয়। আর এই চৈতন্য বুঝতে গেলে প্রতিদিন পাঠ করতে হবে। তার জন্য আমার গুরুমাত প্রতিদিন এই গ্রন্থ সকালবেলা পাঠ করতে, তবে তো বোঝা যায়। আবার অনেক সময় বোঝা যায় না, কারণ ভাগবতের শ্লোকের প্রমাণ আছে চৈতন্য লীলায় আর কৃষ্ণ লীলায়। তদেব রম্যং রুচিরং নবং নবম, তদেব শস্যং মনসমস্বম, তদেব সুখান্নব শোষণং নীলং যদুত্তম শ্লোক দোষই অনুদীত। যেমন কৃষ্ণ লীলা, কৃষ্ণ রূপ নবীন মান, তদ্রূপ গৌর তিনি তার লীলা, তার নাম, তার রূপ নবীন মান, তার আস্বাদন করেন ভক্তগণ। এই নাম করে সমাপ্ত করতে পারেন না, তার দেখে সমাপ্ত করতে পারেন না, আর তার লীলা সমাপ্ত করতে পারেন। লীলা যতবার দেখেন তত নবীন মান হন। তার লীলা নবীন মান, তার নাম নবীন মান, তার রূপ নবীন মান, তদ্রূপ ভক্ত নবীন মান। আস্বাদন একই ভগবান শিব দাদারানী অনুভব করেছেন। ক্ষণে ক্ষণে দেখছেন গোবিন্দকে, ক্ষণে ক্ষণে নতুন নতুন রূপ। সখী দিকে বলছে, সখী এ কৃষ্ণ কই, কে হ্যাঁ, আগে তো দেখি নাই। যতবার দেখেন ক্ষণে ক্ষণে চোখের এক পলকে আবার দেখেন নতুন কৃষ্ণ। কারণ আস্বাদন ব্যক্তির কাছে নতুন নতুন তিনি আস্বাদ্য হয়ে যান, আর তারা কেবল পান করতে থাকেন। তদ্রূপ গ্রন্থ, তদ্রূপ শাস্ত্র বলছেন, তদ্রূপ গ্রন্থ একই রূপ। যতবার দেখবে ততই নবীন মান, নতুন থেকে নতুন। যারা আস্বাদন করেন আর আস্বাদ্য তিনি নতুন নতুন এবার প্রকাশ হন। একজন বলছেন, গুরুমাস বলছেন প্রতিদিন ভাগবত পড়বে। তিনি ভাগবত কিনেছেন, ভাগবত কিনে পড়ে বুঝতে পারছেন না। গুরুমাসকে বলছেন, মহারাজ আমি তো ভাগবত পড়তে বললেন, কিছু বুঝতে পারছি না। গুরুমাস বলছেন, আমি 40 বছর ধরে পড়ছি, আমি বুঝতে পারছি না, তুমি একদিনে কি বুঝবে? কেন নবীন মান। গুরুমাস বলছেন, আমি যখনই খুলি নতুন দেখি, তা তুই কি বুঝবি? আমি 40 বছর ধরে বুঝতে পারছি না, তুমি একদিনে বুঝবা? অর্থাৎ পড়তে থাকো। তার জন্য এই লীলা আমি বুঝতে পারলেও বুঝতে নতুন নতুন আস্বাদন দেয়। তার জন্য আমরা আস্বাদন করছি যে তার ইচ্ছা সারূপ কৃপা করবেন, তিনি আসবেন, সন্ন্যাস গ্রহণ করলেন, যাত্রা করে পদাঙ্কিত ভাব
পদব্রতে তিনি আসছেন। ধন্যং তং নময়ী চৈতন্যং বাসুদেবং দয়াদ্রধি নষ্ট কুষ্টং রূপপুষ্টং ভক্তি তুষ্টং চকার বহা। কতগুলো ভাষা দিলেন। নষ্ট কুষ্টং রূপপুষ্টং ভক্তি তুষ্টং চকার। যিনি দয়াদ্র বুদ্ধি হইয়া বাসুদেব নামক ভক্তকে কুষ্ঠ হইতে মুক্ত করিয়া সুন্দরূপে পুষ্ট করত, ভক্তি তুষ্ট করিয়াছিলেন, সেই ধন্য চৈতন্য দেবকে আমি নমস্কার করি। তিনি দক্ষিণ যাত্রায় গেলেন কুর্মাচলম। তিনি দর্শন করতে গেলেন জীবন নিঃসঙ্গ হয়ে, সেখানে স্তুতি করলেন। তারপর কুর্মাচলম গেলেন, সে কুনু ভগবানকে দর্শন করলেন, স্তুতি করলেন। তারপর তিনি যখন ফিরে যাচ্ছেন, সেই সময় তিনি আসলেন মহাপ্রভুকে দর্শন করার জন্য। এক কুষ্ঠ বিপ্র বাসুদেব, তিনি এসে দেখলেন তিনি চলে গেলেন মহাপ্রভু। তিনি কেবল কাঁদতে লাগলেন, হায় হায়, আমি এত অধম, তাকে আমার দর্শন হল। কাঁদতে লাগলেন, আত্মি ভরে গেলেন। আবার মহাপুরুষ যেতে যেতে আবার ভক্তের আত্মি উৎকণ্ঠায় তাকে টেনে নিয়ে আসলেন মহাপ্রভুকে। আবার তাকে দর্শন দিয়ে তাকে সুন্দর করলেন, ভক্তি তুষ্ট করলেন, ভক্তি পরিপূর্ণ করে দিলেন, রূপ পরিপূর্ণ করে দিলেন, আর কুষ্ঠ মুক্ত করে দিলেন। কি করি? আলিঙ্গন করি না। সেদিন আমাকে দর্শন করার জন্য এত উৎকণ্ঠা, তাহলে এই ব্যক্তি আর এনার কুষ্ঠ রোগে থাকবে কেন? কেমন রোগ? দেহের থেকে পোকা পড়ে যাচ্ছে, তুলে চলে আয়, তোরা খা, তোদের খাদ্য এটা। তাহলে বোঝা যাচ্ছেন তিনি দেহটা তার আসেন বটে, তিনি দেহ তত্ত্ব নাই। দেহ তত্ত্ব হলে কষ্ট হইতো, যেহেতু কামড়ায় না, কামড়ায় বলিয়ে কষ্ট দেয়। কিন্তু বোঝা যাচ্ছে তিনি দেহ তত্ত্ব নেই, তাদের পোকাটা তুলে বলে তোদের খাদ্য খা। তাহলে আসেন কোন তত্ত্বে? তিনি আত্মতত্ত্বে অবস্থান করছেন। তাহলে দেহের প্রতি তার মনে কোনো নেই, মূল্য দেয় না সে। তাহলে তোদের ক্ষেত্রে তোরা খা, পোকাকে তুলে তুলে। যত পোকা, অনেক সময় পোকা খেতে খেতে পেট ভরে যায় তো, আর তার গায়ে বল থাকে না, তার গাতে পড়ে যাচ্ছে, আবার তুলে দিচ্ছে। এই যে ভাব লক্ষণ দেখলেন মহাপ্রভু, তাকে পুরো রোগটাকে ভালো করে দিলেন। তাই আক্ষেপ করে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি প্রত্যেক পরিচ্ছেদে একটি করে শ্লোক রচনা করে আত্মী ভরিয়ে উৎকণ্ঠা ভরিয়ে তার বন্দনা করতে লাগলেন। তাকে বন্দনা করেই তার জয়গান করতে থাকে। কারণ তাকে বন্দনা না করলে, বন্দনার শব্দ স্তুতি, তাকে প্রশংসা করা হয়, তার তত্ত্বমত কীর্তন করা হয়, আর তার ফলে কি হয়? ভগবান প্রসন্ন হয়ে যান। তখন তিনি আশীর্বাদ করেন। আশীর্বাদের দ্বারাই যত লীলা করেছেন সেই লীলাগুলো স্ফূর্তি হন। এইবার তার জয়গান করছেন। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। তিনি এক হইয়ে এই পঞ্চতত্ত্ব রূপে তিনি জগতে প্রকাশ করেছেন। তত্ত্বশব্দ তদীয় ভগবানেই তিনি পঞ্চরূপে বিভক্ত। তত্ত্বশব্দ তদীয় ভগবান, তিনি পঞ্চরূপে বিভক্ত। তার জন্যে তিনি একজন হলেন ভক্তরূপ, একজন হলেন ভক্ত স্বরূপ, একজন হলেন ভক্ত অবতার, একজন হলেন ভক্ত শক্তি, একজন হলেন ভক্ত শ্রেষ্ঠ। আবার এই জন্যই পঞ্চতত্ত্ব আত্মং, পঞ্চতত্ত্ব আত্মক শব্দের অর্থ হলো তিনি পাঁচটা রূপ প্রকাশ করেছেন। আত্মক শব্দের অর্থ তিনি আত্মপ্রকাশ করলেন, ওই শোলের মধ্যে দিয়েছেন। আবার এনারা আবার কে কে?
গৌরসুন্দর তিনি গুরুতত্ত্ব, নিত্যানন্দ দেবতত্ত্ব, অদ্বৈত, মন্ত্রতত্ত্ব, গদাধর তিনি মনস্তত্ত্ব, শ্রীবাস ধ্যান তত্ত্ব। হ্যাঁ, গৌরসুন্দর তিনি ভক্তরূপ ধারণ করলে তিনি গুরুতত্ত্ব, তিনি আদিগুরু। তিনি না হলে এত শিক্ষা কে দান করতেন, কে বা দিতেন? তিনি আদি শিক্ষক, তিনি আদি আচার্য, আদি সন্ন্যাসী। তিনি আদি আচার্য, আদি সন্ন্যাসী, আদি গুরু, আদি শিক্ষক। জগতে তিনি এতগুলো সব শিক্ষা দান করেছেন। এজন্য তিনি গুরুতত্ত্ব, ভক্তরূপ গুরুতত্ত্ব, ভক্তস্বরূপ দেবতত্ত্ব অর্থাৎ বলরাম তিনি, আর মন্ত্রতত্ত্ব হল অদ্বৈত, আর মনস্তত্ত্ব মনের ভাব প্রকাশ করা বলেন গদাধর, আর ধ্যান তত্ত্ব কেবল শ্রীবাস ওই ধ্যান করি থাকে। এই জন্য সবসময় তিনি নাম ধ্যানে থাকতেন। ধ্যান তত্ত্ব অর্থাৎ ধ্যান করি তিনি যে কে, গৌরসুন্দরকে, এই ধাম কি, তার লীলা কি, যুগপৎ তিনি ধ্যান করতেন। আর দেখছেন এই ব্রজধাম, এই ভাব অন্তরে প্রকাশ তিনি করতেন। শুধু করতেন না, দেখতেন। তার জন্য আমার ভক্তিময় ঠাকুর তিনি গান করেছেন, কবে গৌরবনে সুরধ্বনি তটে হারা দে হা কৃষ্ণ বলি গেইছেন, গৌরব যোজনে বেদনা দেখিব হইব ব্রজবাসী। অর্থাৎ এই অন্তরের ভাবগুলো তিনি বুঝতে পারলেন। তিনি কোনো অংশে কম নয় ভক্তিমূর্তি ঠাকুর। তিনি কেবল এ জগতের ম্যাজিস্ট্রেট না, তিনি পার্বত্য জগতের ম্যাজিস্ট্রেট, দুই জগতের ম্যাজিস্ট্রেট। যশ তিনি জানেন, মূল বিচারক তিনি, অর্থের বিচারক তিনি, শ্লোকের বিচারক তিনি, লীলার বিচারক তিনি ভক্তিমূর্তি ঠাকুর। এই জন্য তিনি পরজগতের তিনি ম্যাজিস্ট্রেট, বিচারক। যেমন জজের বিচারক কোনো ওর কথা শুনে না, নিজেই বিচার করেন, আর সবার কথা শুনে বিচার করে সিদ্ধান্ত করেন। আর আমার গ্রন্থ বই ভক্তিমূর্তি ঠাকুর তিনি সব লীলার বিচারক, ধামের বিচারক, ভাবের বিচারক এবং তত্ত্বের বিচারক ছিলেন। তার জন্য তিনি এই দুইটো ধামকে বলে কেউ ভেদ করবে না। ভেদ করলে কোনো ভগবান সতন হবে না। এই গৌর ধামেই বোধধাম, আর বোধধাম হলে গৌর ধাম। গৌর লীলা মানে কৃষ্ণলীলা, কৃষ্ণলীলা মানে গৌর লীলা, দুটো তিনি করেছেন। তাই বলে ধাম ভেদ করা যাবে না। এই জন্য আমরা তিনি প্রথমেই তিনি এই পঞ্চত্বকে আস্বাদন করলেন। এটা এই মতে সার্বভৌমের নিস্তার করিল, দক্ষিণ গমনে পূর্ব ইচ্ছা উপজিল। তিনি সংক্ষেপে বলছেন সার্বভৌমের তিনি কৃপা করলেন। পরের কথা, মাঘ শুক্লপক্ষে প্রভু করিলা সন্ন্যাস, ফাল্গুনি আসিয়া কইল নীলাচলে বাস। আমরা যারা মাঘী পূর্ণিমা বলি, সেই মাঘী পূর্ণিমায় মহাপুরুষ সন্ন্যাস গ্রহণ করলেন কেশব ভারতীর কাছ থেকে। কাটোয়ায় যে কেবল কাটোয়ায় তিনি অবস্থান করছেন, সেই অক্কুর হলেন কেশব ভারতী। দাপর যুগে যেমন কেবল তাকে দর্শন করার জন্য উৎকণ্ঠিত, কাতর, কিন্তু কংসের ভয় যেতে পারতেন না। সেই অক্কুর এখন কেশবভারতী কাটোয়ায় অবস্থান করছেন কেবল তাকে দর্শন পাওয়ার জন্য। তাকে দর্শন না দিলেই নয়। তাই তিনি প্রথম যেয়ে কাটোয়া দিকে তার দর্শন করে ধন্য করলেন।
তাকে ধন্য করে তিনি দুইজনকে ধন্য করলেন, এক দীক্ষা গুরুকে ধন্য করলেন আর এক সন্ন্যাস গুরুকে ধন্য করলেন। করে তাদের কাছ থেকে দীক্ষা নিয়েছে, সন্ন্যাস নিয়েছে। আছে না, ঈশ্বরপুরীকে ধন্য কইলেন শ্রী চৈতন্য জগৎগুরু গৌর মহাপ্রভু। এই জন্য তিনি ঈশ্বরপুরী ধন্য হননি, গৌর সুন্দর তাকে ধন্য করেছেন। ওই জন্য গানের মধ্যে লিখেছেন, এখানেও তাই। গৌর সুন্দর তিনি যেয়ে ওই কেশব ভারতীকে ধন্য করলেন, তাকে ধন্য করে তার কাছে তিনি সন্ন্যাস গ্রহণ করলেন, দুই গুরুকে ধন্য করলেন। কারণ এই কলিযুগে কোনো প্রচলন ছিলেন না। এর আগে বৌদ্ধ এসছেন, শঙ্করাচার্য এসছেন, অন্য অন্য আচার্যরা এসছেন, দীক্ষার কোনো প্রচলন ছিলেন না। যে গৌর সুন্দর এসে এই দীক্ষার প্রচলন তিনি করলেন। সন্ন্যাস কলিযুগে প্রচলন ছিলেন না, তিনিই সন্ন্যাস নিয়ে সন্ন্যাস প্রচারণ করলেন। তার জন্য পৌপাত সেই তত্ত্বে প্রতিষ্ঠিত হয়ে তিনি জ্ঞানের বিকাশ সামনে দাঁড়িয়ে যে নিজেই তার ভগবানের হাত থেকে তিনি বস্ত্র নিজেই করে নিলেন। এই প্রচলনটা শেখালেন আমার মহাপ্রভু। এদের তিনি আদি 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 শিষ্য, তিনি আর আদি সন্ন্যাসী, তিনি প্রথম শিষ্য। এই জগতে প্রকাশ শিষ্যত্ব প্রকাশ করে ভগবানই, আবার সেই ভগবান হয়ে তিনি সন্ন্যাস শিক্ষা তিনি জগতে প্রকাশ করলেন। অর্থাৎ কেশবকে তিনি ধন্য করলেন। কি মন্ত্র দিবেন, মন্ত্রে সন্ন্যাস মন্ত্র আছেন, সে মন্ত্র দিবেন তিনি জানেন না। ঈশ্বরপুরী পদ তিনি যে দীক্ষা দেবেন, কি মন্ত্র দিবেন তাও তিনি জানেন। আবার কানে কানে তাকে বললেন, দেখুন তাই স্বপ্নে এই মন্ত্র পেয়েছি কিনা। হ্যাঁ, এই মন্ত্র তো। আবার অর্থাৎ ওই ঈশ্বরপুরীকে ধন্য, ঈশ্বরকে আগে তিনি শিষ্য করলেন, অর্থাৎ ধন্য করলেন। তাহলে মূল গুরু তিনি, এই জন্য মূল আচার্য তিনি গুরু। এই গুরুত্ব এমন একটা বিরাট অগাধ শাস্ত্র, তিনি মূল গুরু, তিনি গৌরসুন্দর। এই জন্য আগে ঈশ্বরপুরীকে তিনি দীক্ষা দিলেন, তারপর তার কাছ থেকে তিনি দীক্ষা গ্রহণ করলেন। এই জন্য বলে ঈশ্বরপুরীকে ধন্য করলেন। ঠিক এনার কাছে সন্ন্যাস দেবেন, সন্ন্যাস দেবেন যে কি মন্ত্র তাও উনি জানেন না, কি নাম হবে তাও জানেন না। তিনি সন্ন্যাস দিবেন, চিন্তা করছেন মন্ত্র কোথায় পাবো। মহাপুরু বলছেন, দেখুন তো আমি রাত্রিতে স্বপ্ন দেখলাম সন্ন্যাসীর এই মন্ত্র কিনা কানে কানে বললেন। আর তখন বলে, হ্যাঁ এই মন্ত্র তো আমার মনে আসছিল না। তার জীবের মনে না আসলে ভগবানে মনে করি দেয়, তার শাস্ত্রের বিধান। জীবের মনে যদি না আসে, তার জীবের মনে, ও জীবের মন তো মনে থাকবেই কি, ওটা জীবের মন তো না, মনটা তো ভগবান, তাই না? মনটা ভগবানের না। গীতায় বলেছেন, অর্জুন ও মন তো আমার মন, মন একটা বিভূতি, মন রূপী আমাদেরকে পরিচালনা করছেন। এই যে আমরা আসছি, আমাদের নিয়ে আসছেন, ওই মন রূপী তিনি পরিচালনা করছেন। কাদেরকে? ইন্দ্রিয়কে। 10টা ইন্দ্রিয়কে এই মনে পরিচালনা করে। এই জন্যে এই মন তো ভগবানের মন। তা ভগবানের কথাও জীবের মনে থাকবে কি করে? ভগবান যদি তাকে স্মরণ করে দেয় তবে জীবের মনে থাকে। তখন বলছেন, দেখুন তো এই মন্ত্র কিনা। তখন চিন্তা করলে, হ্যাঁ এই মন্ত্র তো আমার মনে পড়ছিল না। তা মনে না পড়লো, ভগবান তাকে মনে আবার বসিয়ে দেয়, সে তখন বুঝতে পারেন। তখন তার কাছে সন্ন্যাস দিলেন, অর্থাৎ তাকে আগে মন্ত্র কানে কানে দিলেন, অর্থাৎ তাকে আগে সন্ন্যাস দিলেন। কি ভাষা দিয়ে তার কাছ থেকে তিনি আবার সন্ন্যাস প্রচলন করলেন। কি নাম দিবেন তাও তিনি জানতেন। দেখুন তো আমার কানে কানে বলছেন, দেখতো স্বপ্নে এই নামটা পেলাম, কি কৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই নামটা তো শ্রেষ্ঠ সন্ন্যাসীর নাম। অর্থাৎ
তিনি কৃষ্ণ, তিনি চৈতন্য, আবার তিনি গৌর, তিনি হরি। যার জন্য বিষ্ণুপ্রিয়া দেবী তিনি তার নিজের পতিকে গৌরহরি বলে ডাকতেন। আর এই গৌরহরির নামটা বিষ্ণুপ্রিয়া রেখেছিলেন, বলে এই গৌর হলো আমার হরি কৃষ্ণই। তিনি যখন ভাবে বুঝতে পারলেন, তার জন্য নিতান্তর, এই জন্য তিনি নিরন্তর, এই জন্য বলছে, এই জন্য নিরন্তর তিনি বিষ্ণুপ্রিয়া দেবী কেবল নামে জপে থাকতেন। এই জন্য বিষ্ণুপ্রিয়ার পতিবিরাও কখনো হয়নি, কারণ তিনি যখন জপ করেন দেখছেন আমার সেই কৃষ্ণই তো আমার পতি, অর্থাৎ অভাব পাচ্ছেন। তার যে তার বিরহ দেখিয়েছেন বটে, তার বিরহ বুঝতে পেরেছিলেন, ওই নাম হলে গৌরহরি নাম বলতে তিনি। তাই প্রভু এই মাঘ মাসে তার কাছে সন্ন্যাস দিয়ে দণ্ড দিলেন। ওই দণ্ডকে, ওই দণ্ড ত্রেতা যুগে ছিলেন হরধনু, নাম শুনেছি? ওই দণ্ড ত্রেতা যুগে ছিলেন হরধনু। ও হরধনু কে লাভ করেছিলেন? পরশুরাম শিবের আরাধনা করে ওই হরধনু তিনি লাভ করেছিলেন। প্রতিমধ্যে তিনি মিথিলা হয়ে আসছিলেন, জনক মহারাজের বাড়ি থেকে আসছেন, হঠাৎ করে এত অপূর্ব সুন্দরীকে দেখলেন, সীতাকে। সীতা তখন 5 বছর বয়স। তিনি দেখে কামাক্ত হলেন, আমি সীতাকে বিবাহ করব। জনক মহারাজ বললেন, এখন তো কন্যার বয়স কম, আর একটা কথা কি, 6 বছর হবে, উপযুক্ত বয়স হলে আপনি আসবেন। বলে ঠিক আছে, একটা পণ থাকবে। ওই শিবের আরাধনা করে যে এটা পেয়েছিলেন, হরধনু পেয়েছিলেন, ওই হরধনু দ্বিতীয় ব্যক্তি কেউ তুলতে পারতেন না, চালাতে পারতেন না, নিয়ে যেতে পারতেন না। একমাত্র পরশুরাম তিনি ভগবান, দীর্ঘপতি তিনি ভগবান। কিন্তু সীতাকে দেখে তাকে বিবাহ করার ইচ্ছা হলে, কিন্তু পরশুকে আপনি বিবাহ করবেন কেন? তার নিত্য পতি হলে রামচন্দ্র। যত অবতার করেছেন ভগবান, সব অবতার স্বরূপে তার পত্নী হয়েছেন আমার শ্রীমতী রাধারানী। সব অবতার স্বরূপে পত্নীরূপে তিনি আছেন অংশে, স্বয়ং না, স্বয়ং তো কৃষ্ণের সঙ্গে আছেন। তিনি অবতার কিন্তু অংশে তার কিনা আছেন, তার জন্য তার নিত্য পতি হলেন রামচন্দ্র। যত সময় বললেন তাহলে এক পণ থাকবে কি, এই হরধনু রেখে গেলাম, যে এই হরধনু তুলে যা মানে ভাঙতে পারবে, এরকম ভাবে তিনি সীতার পতি হবে। উনি জানেন আমি ছাড়া কেউ ভাঙতে পারবে না, কিন্তু এ বুদ্ধি নেই যে রামচন্দ্র ভাঙতে পারবেন। এই বুদ্ধিটা তার মধ্যে খেলাননি ভগবান। উনি তো মহেন্দ্র পর্বতে তপস্যা করতে গেলেন। এর মধ্যে তার উপযুক্ত বয়স হলে এই যে ঘটনা জানতেন বশিষ্ঠ ঋষি গুরুদেব, সেই বশিষ্ঠ ঋষি ত্রেতা যুগে ছিলেন রামচন্দ্রের গুরুদেব। আওয়াজ কলিযুগে দাপর যুগে যখন আসলেন তিনি হলেন শান্তিপনি মণি। আবার গৌরলীলায় তিনি হলেন গঙ্গাদাস পণ্ডিত। অর্থাৎ তারাই গুরু, তার গুরু অন্য কি হবে? তাই দাপর যুগে ছিলেন বশিষ্ঠ ঋষি, রামচন্দ্রের গুরুদেব। তারাই আবার তিনি হলেন আবার শান্তিপনি মণি, তিনি বাসুদেব ভগবানের গুরুদেব। আবার তিনি যখন নদিয়া লীলা আসলেন, সেই গঙ্গাদাস পণ্ডিত আবার সেই শান্তিপনি মনে হলেন গঙ্গাদাস পণ্ডিত। অর্থাৎ ভগবানের গুরু তারাই, তাকে পড়াবেন অন্য গুরুকে, অর্থাৎ সেই ভগবান। তিনি জানেন উপযুক্ত বয়স হয়ে গেছেন। তখন রামচন্দ্র 4 ভাইকে নিয়ে গেলেন, একই দিনে 4 ভাই বিবাহ দিলেন। আর সেখানে রাজপুত্ররা এসেছেন,
কেউ হরধনু কোনোরকম তুললেন, আবার তাদের পায়ে পড়ে গায়ে পড়ে ক্ষত বিখ্যাত হলেন, ভাঙতে তো পারলেন না, আবার রেখে দিলেন। আর রামচন্দ্র যখন গেলেন, সেখানে বিরাট সভা চলছেন। রামচন্দ্রজি যখন তুললেন, তুলার মতন হালকা একটা তুলা, যখন তুলতে কোনো কষ্ট নেই, তুলাখণ্ড হয়ে গেলেন। আর তিনি সর্বসমক্ষে সেটা তুলে ভেঙে দিলেন, সীতাকে বিবাহ করলেন। তখন তার হরধনু রামচন্দ্রকে খুব স্তুতি করেছিলেন, প্রভু আমি অপেক্ষা করছিলাম আপনার জন্য, সীতার প্রতি অন্য কে হবে, সীতার নিত্য প্রতি আপনি, তার জন্য আমি কারোর হাতে উঠিনি। সে হরধনী বলছেন, কেন চিৎ জগতে সব কথা বলেন, অচিৎ জগতে কেউ কথা বলেন না। ভগবানের যত চিৎ জগতে যত সৃষ্টি প্রাণী আছেন, তারা সব কথা বলে। সব চিৎ জগতে যত সৃষ্টি প্রাণীদের সঙ্গে গোবিন্দ কথা বলেন। এদের সর্বভাষাবিদ বৃন্দাকে বলছেন, কৃষ্ণ কি গো, বন্যবাসী বলছেন তিনি সব ভাষায় কথা বলেন। এই জন্য তার 64 গুণের মধ্যে একটি গুণ সর্বভাষাবিদ, তিনি সব ভাষায় কথা বলেন। এখানে সেই দ্বন্দ্ব হলেন কে? রামচন্দ্র। তার এই স্তুতিতে সন্তুষ্ট হয়ে হচ্ছেন। রামচন্দ্র বলছে, ঠিক আছে, তুমি আমার এতদূর উপকার করলে, আমি দাবদ্যকে তোমার বেনু করি না। হ্যাঁ, আর বংশী হল সরস্বতী, বেনু হলেন এই হরধনু, বেনু 6টা ছিদ্র। আর সরস্বতী তপস্যা করে তিনি বংশী হলেন, বংশীর 8টা ছিদ্র। আর মহাদেব ভগবান বনে বনে গোচরণ করতেন, আর তাই দেখে মহাদেব সন্তুষ্ট হয়ে তিনি মুরলি দিতে, মুরলির 4টি ছিদ্র, মুরলির 4টি ছিদ্র, এটা 4টি ছিদ্র লম্বা বাজান। বেনু 6টা ছিদ্র আর বংশী 8টা ছিদ্র, আমাদের রূপের বর্ণনা করেছেন সুন্দর করে। আর এই হরধনু তিনি কৃষ্ণের হাতে থাকতেন বেনু রূপে। আবার তিনি যখন কলিযুগে আসবেন, তখন হরধনু বলছেন, প্রভু আমরা কলিযুগে কিছু রাখবেন না? বলছে, প্রভু কলিযুগে আমাকে কিছু করবেন না? বলে, হ্যাঁ, আমার কলিযুগে আমাকে নিয়ে যাবেন। তখন ত্রেতা যুগে আমাকে আপনার সেবা করলাম, তার তারপর থেকে আমি বেনুগুলি আমার সেবা দিচ্ছেন, আমার মুখের সেবা করব। আর তবে আমি কলিযুগে আমাকে কিছু নেবেন না? আপনি তো কলিযুগে যাবেন। ভগবান তার কথায় সন্তুষ্টি বলছেন, ঠিক আছে, আমি যখন সন্ন্যাস গ্রহণ করবো, তখন তুমি আমার হাতে দণ্ডই থাকবে। এই জন্য সন্ন্যাস দিলেন, এই দণ্ড দিলেন, হরধনু দণ্ড পেয়ে মহাপ্রভু প্রেমে নৃত্য করতে লাগবে। প্রেম দেখে গুরুদেব নৃত্য করতে লাগলেন, উদ্দণ্ডে নৃত্য। অর্থাৎ গুরুদেবকে মধ্যে ধন্য করে দিলেন, প্রেমে ধন্য করে দিলেন। তারপর গৌসুন্দর যাচ্ছে, আর পিছনে পিছনে চলতে লাগলেন। বলছে, না, এখন দেখছি আমি তো গুরু নই, সন্ন্যাস গুরু নই। এই সন্ন্যাস গুরু তো এই চৈতন্যই, তার জন্য আমি সন্ন্যাস গুরু। তিনি নিজে গুরু জ্ঞান না করে তিনি মহাপ্রভু গুরু জ্ঞান করতেন, তার সঙ্গে চলতে লাগলেন। পরবর্তীতে তিনি বললেন, দেখো, আমি এখানে থাকি, আপনাকে আমি প্রেম দিয়ে ধন্য করলাম, আপনি কেবল আমার সেবায় নিযুক্ত থাকুন। তখন তিনি থাকিয়েছিলেন। তার জন্য বলছেন যে ফাল্গুনে আসিয়া কইল লীলা চলে বা। ফাল্গুনের শেষের দোলযাত্রা সে দেখিল, প্রেম বয়সে বহুবিধ নৃত্যকৃত কইল। এই সব কিছু দেখলেন। চৈত্রে রহি কইল সার্বভৌম বিমোচন। বৈশাখের প্রথমে দক্ষিণ যাইতে হইলাম। এই চৈত্র মাসে এসে এই সার্বভৌমকে মোচন করলেন। কোথার থেকে আসলেন? তিনি আসছেন পদব্রজে, নদীয়ার থেকে বেরোলেন, পদব্রজে চলছেন। চলতে চলতে যেখানে এক জায়গায় বিশ্রাম করেছিলেন,
শ্রীমান মহাপ্রভু দুই জায়গায় দেখিয়েছেন। বটবৃক্ষ দেখলে বংশীবট জ্ঞানে তিনি মূর্ছা হয়ে যেতেন, ভাব জর্জর চলে যেতেন। এই বাংলায় এক যা দেখিয়েছেন বারাসাতে, সেই বটবৃক্ষ এখনো আছে। সেই মহাপ্রভু যেখানে বিশ্রাম করেছিলেন, ওই বট গাছ দেখলে তিনি বংশীর ভাব জ্ঞানে তিনি মূর্ছিত হতেন, ভাবাবেশ হতেন, সেই ভাবেতে। আর কোথায় আছেন? বৃন্দাবনে পঞ্চকুশিতে বিশ্রাম বট আছেন, ওখানে বংশী বট দেখে তিনি ভাবান্বিত, বংশী বট রূপে তিনি মূর্ছা হয়ে যেতেন। এই দুটো ভাব দেখিয়েছেন। ওখান থেকে তিনি পদব্রজে, এই জন্য এই ভারতটাই মহাপুরুষ পদাঙ্কিত ভূমি। কলিযুগে দাপুর যুগে কার পদাঙ্কিত ভূমি? পঞ্চপাণ্ডবের পদাঙ্কিত ভূমি। ত্রেতা যুগে রামচন্দ্রের পদাঙ্কিত ভূমি। এই ভূমি এত ধন্য। সত্তর যুগে কথাটা আমরা জানতে পারিনি। ত্রেতা যুগে রামচন্দ্র বনবাস করেছেন না, তিনি ভারতবর্ষে এত জায়গায় নেই, তিনি 14 বছরের মধ্যে তিনি ভ্রমণ করেননি পদব্রজে আছেন তো, বললাম। এই জন্যই ভারতবর্ষটা হলে পদাঙ্কিত ভূমি। আবার দাপুর যুগে পঞ্চপাণ্ডবদের পদাঙ্কিত ভূমি, আবার কলি যুগে এই ভারতবর্ষ তিনি শ্রীমান মহাপুরুষ পদাঙ্কিত ভূমি। তার জন্য এত মানে মানুষের ভক্তিভাব কেন? তার পদাঙ্কিত ভূমি, অর্থাৎ তার প্রেমময় ভূমি। তার জন্য আগে কটা সাধু ছিল, এখন লক্ষ লক্ষ সাধু হচ্ছেন কি করে? তার পদাঙ্কিত ভূমি বলে আমরা বিশেষভাবে আস্বাদন করছি। তার জন্য মহাপ্রভু তিনি সার্বভৌমত্ব অন্তরের প্রকাশ। তিনি পদব্রজে চলতে চলতে তিনি যেখানে বিশ্রাম করেছিলেন বারাসাতে, সে বটতলায়, ওখান থেকে বিশ্রাম করে তারপর তিনি পদব্রজে চলতে লাগলেন। চলতে চলতে বারাইপুরি গেলেন। বারাইপুরি একটা জায়গার নাম আছেন আটিসারা। অনন্ত যে পৃথিবীকে ধারণ করে রেখেছেন, তিনি মহাপুরীলে অনন্ত আচার্য রূপে তিনি অবস্থান করছেন, শ্রীমান মহাপ্রভুকে দর্শন করার জন্য। আত্মীয় উৎকণ্ঠা ভরে গেলেন, তাকে যে দর্শন দিলেন, তাকে ধন্য করলেন, সেখানে নিত্যকৃত করলেন। এখন মহাপ্রভুর পাদপীঠ আছেন। আবার ওখান থেকে পদব্রজে তিনি ডায়মন্ড আবার চলে গেলেন, ছত্রভোগের অমূল্যঙ্গ অমরনাথ প্রকাশ করলেন। অমরনাথের অমূল্যঙ্গ অর্থাৎ শিবির লিঙ্গ হয় অমরনাথে যে বরফের, আর এখানে জলের মধ্যে তিনি অমরনাথ প্রকাশ করে তিনি শিবলিঙ্গ প্রকাশ করেছিলেন ডায়মন্ড হারবার। হ্যাঁ, এখন সেটা দেখা যায় না, কিন্তু স্থানটা তো আছে। আর ছত্রভোগ যে তিনি নিত্যকৃত করেছিলেন। আর একজন ভক্ত বাসুদেব ঘোষ, তিনি মেচোদায় মেদিনীপুরে, সে তো মহাপুরুষ দর্শন করতে আত্মীয় উৎকণ্ঠা হয়ে গেছে, কখন তাকে দর্শন করবেন। তিনি কেবল বগলতলায় বসে ভজন করছেন, কেবল ভজন করে চলেছেন। হ্যাঁ, তিনি ভজন করতে লাগলেন। যত সময় ছত্রভোগী মহাপুর পদব্রজে ওই তমলোকে যে তাকে দর্শন দিয়ে ধন্য করলেন, মহাপ্রভু দেখি পরম আনন্দে ভাসতে লাগলেন। তিনি গান করতে লাগলেন, জয় জয় জগন্নাথ সচির নন্দন। এটা দেখি বেশি করে খায় জগন্নাথের ওই রথযাত্রার সময় গাচ্ছেন। আমার গুরু মহারাজ বললেন, না, জগন্নাথ মানে কি? জগন্নাথ মিত্রের নন্দনকে গৌর হরি সার্বমঠ বাসুদেব ঘোষ গাচ্ছেন, জয় হোক জগন্নাথ, অর্থাৎ নিশ্চয় জয় হোক তার পুত্র এই অঙ্গ গৌর হরি। এই জন্য তার জয় দিচ্ছেন। তার জয় না দিলে হবে না, তাকে পুত্র করেছেন। ব্রহ্মাও তিনি বলেছেন, অভাগ্যম অভাগ্যম নন্দদৈব প্রদর্শন যদমিত্র পরমানন্দার পূর্ণম্বর প্রসনত। কি ভাগ্য, কি ভাগ্য! আর তার পুত্র নন্দ মহারাজের পুত্র হয়েছে। আর তার কি ভাগ্য
যে কৃষ্ণের পুত্র করে ফেলেছেন, তার জন্য তিনি কীর্তন করেছেন। আবার বৃন্দাবন দাস ঠাকুরও ওই শচী জগন্নাথকে বিরাট প্রশংসা করেছেন, যে ভগবানকে তিনি পুত্র করেছেন, তাদের কি বাৎসল্য, কি বাৎসল্য, এটা চৈতন্য ভগবত বর্ণনা করেছেন। শচী জগন্নাথ পায়ে কোটি নমস্কার, অনন্ত ব্রহ্মাণ্ডনাথ পুত্ররূপী দ্বার। বলে আগে আমি এই শচী জগন্নাথ একটা দুটো না, কোটি নমস্কার করি। অনন্ত ব্রহ্মাণ্ড তার পুত্র হয়েছেন, অনন্ত ব্রহ্মাণ্ডনাথকে যিনি পুত্র করেছেন, আমি তাকে কোটি নমস্কার করি। বৃন্দাবন দাস চৈতন্য ভগবত বর্ণনা করেছেন আধ্যাত্ম কথা। তারা বাসুদেবকে কৃপা করে তিনি পদব্রজে চলতে লাগলেন। চলতে চলতে তিনি যে জায়গায় গিয়েছিলেন, তিনি চলতে চলতে তিনি যেখানে একটু বিশ্রাম করছিলেন সকালবেলায়, তিনি একটা বট গাছের ডাল নিয়ে তিনি বিরাজ করছিলেন। বিরাজ করে সেই ডালটা এরকম বসিয়ে দিলেন। সেই গাছটা এখনো আছেন, বট গাছ, সেই জায়গার নাম হলো দাঁতন। অর্থাৎ তিনি দাঁতন করে সেটা বসিয়ে দিয়েছিলেন, সেই গাছটা এখনো আছেন। আমরা গুরু মাস সব গিয়েছিলাম, সেখানে গাছটাকে 4 বার পরিক্রমা করলাম দাঁতনে, মেদিনীপুরের মধ্যে। এটা হচ্ছে মেদিনীপুরের মধ্যে, অর্থাৎ উড়িষ্যা আর বাংলার বর্ডার। তারপর তিনি জলেশ্বর গিয়ে সেই শিবের সামনে নৃত্য করতে করতে, তারপর তিনি পদব্রজে চলতে চলতে তিনি সুবর্ণ বিহার নদীর তীরে গেলেন। সেখানে শিবের স্তুতি করতে লাগলেন, নিত্যকৃত, অর্থাৎ ওই শিবকে অন্যান্য গোপীশ্বর শিব, তিনি মহাভাবের রাধারানী ভাবে, কখনো সখী ভাবে। সেই সখীরা যখন বোঁদে আসতেন, লাশে আসতেন, তখন শিবের কাছে দিয়ে তার প্রার্থনা করে, তার আশীর্বাদ দিয়ে ভগবানের কাছে যেতেন। আজ আমার মহাপুরুষ সেই ভাব প্রকাশ করে তিনি যাবেন জগন্নাথের কাছে। বহুলীলা সামনে আসছে, কথা হবে। তখন ভগবান ওই দণ্ড দিয়েছিলেন জগন্নাথের হাতে। যিনি মহাপুরুষ যিনি ভিক্ষা করতে গিয়েছিলেন, দণ্ডটা রেখেছিলেন নিত্যানন্দের হাতে। আর দণ্ড তখন নিত্যানন্দ বলতেন, এই দণ্ড আমি যাকে অন্তরে বহন করি, আর তুমি তার হাতে থাকবে না, তারা তোমার থাকতে, তোমাকে অন্তরে বলবে, আর তুমি তার হাতে থাকবা। অর্থাৎ তিনি এখন আর বিদিতি নেই, রাগে চলে গেছেন, বোঝোভাবে চলে গেছেন। তার জন্য তিনি বিদিতি নেই। বিধি যতদিন, দণ্ড ততদিন। রাগে চলে গিয়ে দণ্ড কাজ করেন না। তখন নিত্যানন্দ 3 খণ্ড ভেঙে করে দিলেন। তারপরে সেই সুবর্ণ বিহারের নদীতে তিনি ভাসিয়ে দিলেন। পরবর্তীতে সুবর্ণ নদীর নাম হলে দণ্ডভাঙা নদী। দণ্ডভাঙা নদী মহাপুরুষ যখন শিবের স্তব স্তুতি করে ফিরছেন, এইবার জগন্নাথ পণ্ডিত তিনি খেতে দিলেন, ভিক্ষা করেছে। এইবার বলছে চলো পুরীধামে যাবো। অর্থাৎ যেমন গোপেশ্বরকে দর্শন করে বংশীপাঠে ভগবানের কাছে যেতে হয়, এখন আমার মহাপ্রভু ওই গোপেশ্বর কে দর্শন করে তিনি যখন যাবেন সেই পুরীধামে, তখন দণ্ড চাইলেন। দণ্ড তো জগন্নাথ, দণ্ড কোথায়? বলে আমি নিত্যানন্দের হাতে ছিলাম, ভেঙে ফেলেছি। নিত্যানন্দ, আমি সব কিছু ছেড়ে দিয়েছি, ছিল একটা মাত্র দণ্ড, তুমি ভেঙে দিলে। আমার সম্বল ছিল ধর্ম। আর একটা জানো, নিত্যানন্দ বলতে আমি তো একটা বাঁশ ভেঙেছি। তুমি বাঁশ বললে সর্বদেবতার অধিষ্ঠান ছেড়া, আর তুমি তো বাঁশ জ্ঞান করলে। এই পরবর্তীতে পাওয়া যাবে সব, এর মধ্যে এই লীলার মধ্যে পাবো। মহাপুর এগিয়ে গেলে, না হয় তোমরা আগে যাও,
এক এক করে আমার সব শেষ করে দিচ্ছ। অর্থাৎ নিত্যান্ত বেশি বকাবকি করলেন না, প্রভু আমি যে অন্যায় করেছি, তাহলে অন্যায় করলে অন্যায় যত শাস্তি আমাকে দিন, তাকে কি শাস্তি দেবেন? অর্থাৎ ওই দণ্ড ভাঙালেন কে? মহাপ্রভু ভাঙালেন। নিত্যানন্দ কি অধিকার আছে ওই দণ্ড ভাঙার? অর্থাৎ নিত্যানন্দের দণ্ড ভাঙা প্রেরণা করলেন ওই গৌরসুন্দর। অর্থাৎ তিনি আর রাগে চলে গেছেন, রাধাভাবে গেলে, বধূভাবে গেলে ওই দণ্ড আর বিধির কাজ করেন না। অর্থাৎ তিনি ভাঙালেন, তার জন্য তিনি আর কিছু বললেন না। অন্তরে আনন্দ, বাইরে একটু রোষ, অভিনয় তো করতে হয়। একবার তাকে যে বৈশাখের প্রথমে দক্ষিণী যাত্রা তিনি করতে গেলেন, আবার খুব সুন্দর কৃপা হলে আমরা আবার তার লীলা আস্বাদন করবো। ऐसी भक्ति महाराज की জয় হোক।